ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী ১৯ নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে, যেখানে পুলিশও চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলো পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়। বলতে গেলে ভিন রাজ্যে যেন আলু বোঝাই ট্রাক না যেতে পারে, এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি। সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক। যদিও আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ, দালালরা আসছে যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য। যদিও ট্রাক সীমানা পার হয়েও যাচ্ছে, আলু বোঝাই ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে বলে জানান সীমানার আটকে থাকা আলু বোঝাই ট্রাক চালকরা। তাহলে কি দালাল চক্র সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোস্টে? প্রশ্ন থেকে যাচ্ছে। অপর দিক থেকে দেখা গেল আরও একটা ছবি, বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন, যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিরকুন্ডা বর্ডারের পর ট্রাকের নম্বর ও 500 টাকা সহ ডেট উল্লেখ রয়েছে। ওই চালককে জানান বাংলায় প্রবেশের এন্ট্রি 500 টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছে এই টোকেন। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, জনগণের অভিযোগে বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে। আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব। कौन चीज का कार्ड? बंगाल का एंट्री है। कौन देता है ये बोला? चिकुदा। ये कौन है? चिकुदा कौन है? दलाल? मालूम नहीं। हाँ चिकुदा कौन है? मालूम नहीं है। कितना लगा है पैसा? 500 रुपया का कार्ड है तो। कोई दिखाए कार्ड तो दिखाइए। कहाँ जाइएगा? कहाँ जाइएगा? कहाँ जाएगा अभी? काची मतलब करा कुछ नहीं करेगा तुमको। कहाँ जाएगा ये वाला लेकर? कहा गाड़ी में रखेंगे और क्या मालिक देता। कौन है ये वाला? कौन दिया? चिकुदा तो बोल रहे हैं। कौन है दलाल? বিষ্ণুপুর সে আছি, কি লোড ছিল? আলু আছে, কোথায় যাবে? ই যাবে রাঁচি যাবে। কতটা কি অসুবিধার মধ্যে পড়েছে? এ পরশু থেকে আছে। কি বলছে পুলিশ প্রশাসন? প্রশাসন বলছে কি যেতে নাই দেবো, যথা তুমি এসে এসে লোড করছো অথা অথা যায়নি খালি করো। কোনো ইয়ে মানে দালাল কি কোনো যোগাযোগ করছে? দালাল বলছে পেরান যাবে, লেকিন আর কিছু বলছে নাই, খালি পেরান যাবে বলছে, আর কিছু বলে না। কথা হয়েছে দালালের সাথে? কথা হয়েছে, কি বলছে দালাল? বলছে হ্যাঁ 2 দিন পরে পেরান যাবে গাড়ি, আর কিছু বলছে না। তাহলে কি দালালের থ্রু গাড়ি পেরোচ্ছে বলে মনে হচ্ছে? না দালাল তো নাই, আমার খালি দালাল সে বাদ দিলে কে বটে সেটা নাই বলছে। আমার নাম জানো দালালের? নাম নাই জানি আমি, কে বটে তো আমি জানি না। কতটা অসুবিধার মধ্যে পড়েছে? পরশু থেকে আছি। কি অসুবিধার মধ্যে মানে এখন কতটা অসুবিধা? খাবার দাবার কি কাল থেকে খাবারই না খেয়ে, এখানে না পানির সুবিধা আছে না খাবার সুবিধা আছে। কাল থেকে তো ভোকে আছি আমরা। কি নাম? নাম সমর বটে। আমরা গড়বাজার থেকে আসছি, আলু লোড আছে, আমরা যাব ধানবাদ। কতটা অসুবিধার মধ্যে পড়লে এখানে? অসুবিধার মধ্যে আছে যে খাওয়া না দেওয়া অসুবিধা আছে। কে আটকালো গাড়ি? আমরা এখানে পাস বর্ডারে পাস হতে দেয়নি। কারা? পুলিশ আছে, বলছে গাড়ি যাবে না। কি বলছে তো? বলছে গাড়ি যাবে না, বলছে আমাদের বন্ধ আলু বন্ধ আছে, তোরা জানিস নি? কতগুলো গাড়ি আছে? মোটামুটি আছে এখনো মোটামুটি 20-30টা মোটামুটি গাড়ি আছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে না গাড়ি পেরিয়ে গেছে? আগে গাড়ি পেরিয়েছে, রাতের দিকে কতগুলো গাড়ি পেরিয়েছে? পেরিয়েছে। আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলো আসছিল, আমাদের সঙ্গে 2টা গাড়ি আসছিল, 2টা গাড়ি পেরিয়ে চলে গেছে। কটার সময় সেটা? তখন কটা বাজে? ওই 3:30 4টার দিকে। কারা পার করেছে গাড়িগুলো? মানে কি মনে করেছে কারা পার তা আমি বুঝতে পারিনি, আমি তখন ঘুমাচ্ছিলাম। গাড়িগুলো তো এমনি করে মানে কারো তো পার করছে গাড়ি? সেটা তো পার করাবে, কিন্তু কারা পার করছে সেটা? সেটা দালাল থাকবে। কি नाम? আমার নাম সঞ্জয় কর্মকার। गाड़ी में कौन चीज लोड है? कहाँ से कहाँ जा रहा था? बीमारी से हजारीबाग कौन चीज लोड है? आलू लोड है। क्या दिक्कत हो रहा है? बॉर्डर क्रॉस नहीं करने दे रहे हैं, रोक रहे हैं। क्या बोल रहा है प्रशासन? बोल रहे हैं कि नहीं जाएगा इधर से उधर आलू, झारखंड में नहीं जाएगा। हाँ दलाल तो गाड़ी निकल रहा है। आपका पास दलाल आया? दलाल आया लेकिन हमको बोला, हम गए लेकिन हमको घुमा दिया। क्या बोला दलाल? क्या बोल रहा है? दलाल वहाँ भाग गया, दलाल नहीं रुका। तो क्या बोला आपके पास आके दलाल? क्या बोल रहा है? फिर बोला कि फिर आप चलिए, हमारा आदमी वहाँ है, लेकिन वहाँ कोई नहीं रहता है। आपको क्या बोलता है दलाल? क्या बोलता है आके? वही पैसा कौड़ी ले रहा है, दे रहा है, छोड़ रहे हैं लोग। ऐसा गाड़ी निकला है मालूम है? हाँ गाड़ी तो निकला है। दलाल थ्रू? अभी ड्राइवर फ़ोन किया था ना, अभी जो ड्राइवर से हम बात कर रहे थे, जो क्रॉस किया है ड्राइवर। दलाल थ्रू निकल रहा है गाड़ी? हाँ दलाल द्वारा ना गया है ड्राइवर।
दूसरा पेपर बनवा के दिया है फॉर्चून का। मैंने गाड़ी का पेपर चेंज हो जाता है आलू हाँ। का ना, आपका गाड़ी में आलू है, कोई और पेपर लगा के निकल हाँ, जाता है। हाँ वो निकल गया है, उसी तरह से निकल गया है। कि क्या दिक्कत में आप लोगों का है अभी? बहुत दिक्कत है ना, हद से ज़्यादा दिक्कत है। अगर हम लोग निकल जाते यहाँ से तो फिर दूसरा माल ला देते। नहीं, जहाँ से लोडिंग हो रहा है वहाँ ये लोग के अंकुश लगाना चाहिए ना कि नहीं ये माल हमारा नहीं जाएगा। पुलिस को वही परेशान करना चाहिए। अब हम वहाँ से ला के यहाँ चले आए 150 किलोमीटर दूरी, तभी हमको रोका जा रहा है। आपका नाम कौशल। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যমে শুনলাম। ব্যাপারটা দেখতেও পাচ্ছি, এবং যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আলু গাড়ি পাস করা নিষেধ করেছে যতক্ষণ না রাজ্যে আলু পূর্তিটা কমপ্লিট হচ্ছে, সেই ক্ষেত্রে সেখানে কীভাবে একটা দালাল চক্র কাজ করছে গোষ্ঠী, এবং সে নির্ভীকভাবে আপনাদের খরচা বাড়ছে যে এটা পাস করতে পারে, একটা লাইসেন্সের মতন হয়ে গেল। তো সে কে? আর তার নাম শুনি চিকু নেই, ঠিকই বলেছে। তো সেখানে প্রশাসন দাঁড়িয়ে কী করছে? এখানে ট্রাফিক আছে, চৌরঙ্গি ফাঁড়ি আছে, আরও বাকি সংস্থাগুলো আছে, এবং সরকারি যারা আধিকারিক তাদের আছে। তো এইগুলোর বাদ দিয়ে কিভাবে একটা গোষ্ঠী দালাল চক্র এই কাজটা করছে? তো আমার মনে হয় যে এটা সব দিকে মানে একটা যোগ আছে, প্রশাসনের সাথেও যোগ আছে, প্রশাসনের একটা মদত পিছন থেকে একদম আছে। এগুলো সব টাকা পয়সার জন্য করা হচ্ছে। গরিব মানুষ আরও যে মরছে সেটা ওদের কোনো যায় আসে না, যে আলুর দাম এত বেড়ে গেছে, মানুষ আমরা দিন প্রতিদিন আলুটাই বেশি করে, আর সেটাও আজকে গরিব মানুষ, সাধারণ মানুষ। দেখুন, যদি দালাল চক্র হিসেবে যদি কেউ বের করছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ রয়েছে যে কোনো রকমভাবে বেআইনিভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরের রাজ্যে, সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে। এটার জন্য আমরা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি। দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এরকম একটা ডুবুরিতে চলছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচয় দেওয়া হচ্ছে, যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে, যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে, এটা আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে। আমি জানাচ্ছি যে কী জন্য হচ্ছে এটা, ইনকোয়ারি কিছু একটা তো হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। আমি প্রশাসনকে জানাচ্ছি, পুলিশকেও বলছি এখন যে কী জন্য হচ্ছে এটা ইমিডিয়েটলি যে দালাল বা যে এই যে চিকু কিসের জন্য এরা যুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। বললাম তো, যদি কোনো অফিসার মুখ্যমন্ত্রীর অর্ডারকে ভায়োলেট করে, সেটা তার যে উপরের আধিকারিকরা আছে তারা অ্যাকশন নেবে। দরকার হলে কমিশনার সাহেবকে জানাবো। এটা চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আদেশ দিয়েছেন সেই আদেশ যেমন সবাই পালন করে, সেইভাবেই কাজ চলে। কোনো রকম মুখ্যমন্ত্রীর আদেশকে কোনো রকম অমান্য করা যাবে না। 100 বার অভিযোগ আসছে বলে আজকে এই জিনিসটা বললাম। আজকে কী করে এলো, এই লাল পরিচিটা কী করে পেলাম? মানুষের অভিযোগ আসছে বলে তো মানুষ তো দিচ্ছে, আমরা তো যাইনি। মানুষ এটাকে খারাপ চোখে দেখছে। যদি এখনও বলছি, যদি কোনো অফিসার এটার মধ্যে যুক্ত আছে, আমি কমিশনার সাহেবের কাছে অনুরোধ করব যে তাকে গঠনমূলক কঠোরতম শাস্তি দেওয়া হোক, যেহেতু মুখ্যমন্ত্রীর আদেশকে তিনি অমান্য করছেন। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। नहीं पेपर दीजिए, आप कोई दीजिए। देखिए अगर जो पार कराने वाला है, जब तक गाड़ी में नहीं बैठेगा तब तक देखिए हम गाड़ी लेकर नहीं जाएंगे। जो करना है आप वहाँ बात कर लें साहब से, तब हम क्रॉस करेंगे। जब हमको मना कर दिए, समझा दिए कायदे से कि बेटा आपको नहीं जाना है, तब नहीं जाएंगे। चलिए देखिए, आदमी एक बार मना करता है किसी को ना, बार बार नहीं करता है। तो किसी का बात भी रखना चाहिए, मानना चाहिए। वो अधिकारी है, वो अगर मारने पीटने लगेंगे तो कोई बचाने वाला नहीं मिलेगा यहाँ पे। हमारा यहाँ घर द्वार तो है नहीं, ठीक है। हाँ तो नहीं तो ठीक है, आप उनसे बात कर लीजिए, हम गाड़ी लेकर नहीं जाएंगे। हाँ, कोई अगर बैठेगा गाड़ी के अंदर तो हम लेकर जा सकते हैं, ऐसे हम नहीं क्रॉस कर पाएंगे बॉर्डर, ठीक है। हमारे बस के बारे है। गाड़ी वाला ड्राइवर बोल रहे हैं? हाँ हाँ, नहीं तो हम भी नहीं। आप क्रॉस हो गए क्या? आप ढक गए?
अब कौन आ रहा है कौन जा रहा है भैया, जब वहाँ से लौटा रहा है डर लग रहा है अब ना। बस ये बता रहे कहाँ जाए। পুরো রাজ্যেতে যেভাবে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, সবারই মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মিডিয়াতে উনি প্রকাশ্যে বলেছেন কোনো অবৈধ কাজ হবে না, কোনো দুর্নীতির থেকে কাউকে যুক্ত থাকলে আমরা সরিয়ে দেবো, হাঁটিয়ে দেবো। লেকিন আপনি যাভাবে দেখছেন ডুবুরি চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম চলছে ওখানে, যদি একটা টোকানের মাধ্যম থেকে একটা সিস্টেমটা চলছে, সেখানে চৌরঙ্গি ফাঁড়ি আছে, সেখানে ট্রাফিক গার্ড আছে, তার জন্য ওসি আছে। এখন কুলটি থানাকে 3 ভাগে ডিভাইড করা হয়েছে, 1, 2, 3 ট্রাফিক করে, তার উপর একটা ওসি বসানো হয়েছে। যদি এই ধরনের করে কোনো একটা কাজ হচ্ছে, তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার। আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক, যাতে এই কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকান চালাচ্ছে, টোকানের গুরুত্বটা কী, সেই তদন্ত। এইটা একটা সিস্টেম তৈরি করা হয়েছে, মাঝে আলু গাড়িকে আটকানো হয়েছে। আমাদের এখানে আলু চাষ হয়ে আর আমরাই যদি 50 টাকা কিলো আলু খাই, তাহলে অন্য রাজ্যে আলু যাওয়ার দরকার ছিল না। মুখ্যমন্ত্রীর এই যিনি পদক্ষেপ নিয়েছিলেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি আজকে আলুর দাম আমাদের এখানে 26 টাকা 25 টাকা কিলো আলু হয়েছে। এবারে আলু যেভাবে যাচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে, যারা চালান কাটিয়ে যাচ্ছে যাক, লেকিন তারা কি করেছে, ওই 2014-তে যেভাবে আলু গাড়ির উপরে একটা মোটা অঙ্ক আদায় করে যেভাবে আলু গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মনে হচ্ছে এই 2014 যে চক্র যারা ছিল তারা 2024 এই চক্রটাকে চালাতে চাইছে আজ থেকে 10 বছর পর। তা আমি সরকার থেকে আবেদন করবো, তারা দালাল চক্রই ছিল, তারা বাইপাসে যারা দালালি করে তারাই চক্র ছিল। তাদের মধ্যে একটা সুনিশ্চিত লোক কিছু আছে যারা এই সবগুলোতে যুক্ত আছে। কিছু গরিব ছেলে আছে যারা রোজ কামায় রোজ খায়, তাদের আলাদা কাজ আছে। লেকিন এই আলুর চক্র যেটা ছিল না, এটা খুব একটা প্রোগ্রামিং সেটিং চক্র ছিল। রসিদ ছাপিয়ে একটা প্যাড সিস্টেম করা হয়েছে। এর মধ্যে কোথাও না কোথাও প্রশাসনের ইনফরমেশন হতেই পারে, লোকাল পুলিশের ইনফরমেশন হতেই পারে, ট্রাফিক গার্ডের ইনফরমেশন হতেই পারে। কেন একটা কাগজ দিয়ে ট্রাক পেরিয়ে যাচ্ছে, আর রাজ্য সরকারকে এটাকে দেখা দরকার। আমাদের পশ্চিমবাংলাকে এটা বদনাম করা হচ্ছে। একটা ট্রাক চালক যদি ওই রাজ্যে গিয়ে বলে যে আরে ওখানে তো দালালরা ঘুরে বেড়াচ্ছে, তো আমাদের পশ্চিমবাংলার বদনাম হচ্ছে। আমি চাইবো আপনাদের মাধ্যম থেকে প্রশাসন সব কাজবাই করা হোক, আর ডিএম সাহেব বা সিপি সাহেব এই ম্যাটারটাকে নিজেই দেখুক। আমার নাম টিঙ্কু ভার্মা, কুলটি বিধানসভা সভাপতি, ভারতীয় জনতা পার্টি।